গরম লাগে? হ্যাঁ, গরম লাগে? গরম লাগে না? মাথার মধ্যে আম পড়েছে, মাথার মধ্যে আম। ওই ডালটা একটু উঁচু করে না বেঁধে দিলে না, ওই মাথায় লেগে লেগে আমগুলো ভেঙে পড়ে যাবে। বলো কি হয়েছে? 12 মাসের আম গাছ, এই আম গাছে আম হয়েছে, আম গাছের ডালটার নিচে বসেছে বাসন মাজতে। হ্যাঁ, আম মাখা কি বলে? তো নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজকের ষষ্ঠীর দিনটা সবার খুব খুব ভালো কাটুক, আর আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে সকাল থেকে শুরু করলাম না, আর সকালের আশিবাসি সেরে তারপরে আসলাম স্নান করে। কাজকর্ম সব সারা হয়ে গেছে, বাসন কুসন মাজা হয়ে গেছে। তো আজকের দিনটা ষষ্ঠীর দিন, এই ষষ্ঠীর দিনটা হচ্ছে প্রত্যেক বছরই মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, সেসব পরে কথা হবে আর কি। তো বাজার নিয়ে চলে এসেছে, দেখাই কি বাজার নিয়ে এসেছে আজকে। তো নিয়ে এসেছে কাতলা মাছ, দুধের প্যাকেট, আর হচ্ছে পেঁয়াজ। তো কাঁচা বাজার আজকে আনতে না করেছিলাম, কেন গরমের মধ্যে অনেক কিছু তো রান্না করা যাচ্ছে না। তো মাছটা রান্না করে একটুখানি ডিম নিয়ে এসছে, মাছেরই ডিম, কাতলা মাছটারই মনে হয় ডিম। তো কাতলা মাছের ডিমটা বড়া করবো আর মাছটা কালিয়া করবো, ব্যাস হয়ে যাবে খাওয়া। এই গরমের মধ্যে তো এত কিছু তো করা সম্ভব না, একদম থাকা যায় না রান্নাঘরে, খুব গরম হয় এই ঘরটা। চলো ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, একবার চা খাওয়া হয়ে গেছে, আবার চা নিয়ে আসলাম। মাথাটার মধ্যে কীরকম করছে, মাথাটা ঘুরেও গেছে দুবার। তো রান্না বান্না বলতে ওখানে শুধু ভাতটা হয়েছে, আর মাছের মধ্যে নুন হলুদ মাখানো আছে। যাবো মাছটা রান্না করব। মিঠি তো খালি গায়ে, মিঠিকে দেখাতে পারছি না। তো আয়নার মধ্যে একটু একটু দেখা যাচ্ছিল, গায়ের মধ্যে হয়েছে প্রচণ্ড ঘামাচি আর র্যাশের মতন হয়েছে। তো রাখা যাচ্ছে না এমনি। ওর বাবা আবার গিয়ে সকালবেলা নিয়ে গেল, ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে সুথল নিয়ে আসলো, নিয়ে এসে সারা গায়ে মাখিয়ে দিল। আর মেয়ে এখন ওর বাবা যেহেতু ওকে মাখিয়ে দিয়েছে, এখন মেয়ে পাউডার নিয়ে ওর বাবার পিঠে মাখিয়ে দিচ্ছে। সুথল নিয়েছো, মাখিয়ে দেবে। তো দেখাচ্ছে একটু পরে রান্না বান্না শুরু করে। বন্ধুরা, রান্না তো চলছে। আজকে রান্না বললামই তো তখন, ওই কাতলা কালিয়া করব, আলু ভাজা চাকচাক করে, আর এই যে মাছের ডিমের বড়া করব। মাছ ভাজা চলছে এখনও, মশলা বাটিনি, বাটবো। একটু দই কাতলা করব। তো আজকে আর কিছু রান্না করব না, গরমের মধ্যে একদম ভালো লাগছে না। আর কালকে তো ওর বাবা বেরোতে পারেনি, শরীরটা খারাপ লাগছিল, যেমন খুন্তিও নিইনি, ওখানে খুন্তি হয়েছে, খুন্তি নিইনি, এটা ছিল সামনে, এটাই নিয়ে নিয়েছে। তো বেরোতে পারছে না, ভালো লাগছে না একদম। বাজারে যাবে আজকে, অনেক কিছু বাজার করার কথা ছিল। তো সামনে আমার বাড়ির সামনে ছোট্ট একটা বাজার বসে, সেখান থেকে এইসব টুকটাক বাজার নিয়ে এসছে। আর আমি একদম না করে দিয়েছিলাম কাঁচা বাজার আনতে, না আজকে অত ঝামেলা রান্না করবো না। শরীরটা সত্যিই সকালবেলা খুব খারাপ লাগছিলো, বাসন মাজতে বসেছি, উঠে দাঁড়িয়েছি, মাথা ঘুরে গেছে, পুরো চোখ মুখ অন্ধকার। তো এখানে পাশে একটা কাকু আছে, বয়স হয়ে গেছে, তো সেই কাকুর পাখা খারাপ হয়ে গেছে, পাখাটা চলছে না। তো বললো, ডাকলো, কি করবে, না গিয়ে তো পারলো না, গেল একটুখানি, পাখাটা যদি ঠিক করে দেওয়া যায়, আর না হলে খুলে নিয়ে এসে বসে করতে হবে। তো রান্নাটা করি। এটাকে আমি প্রথমে ভেবেছিলাম কি দুধের প্যাকেট। তো ঘরে কাজু কিশমিশ চাল সবই আছে, দুধটা আনলে পায়েস করতে পারতাম, আজকে করতাম আর কি। কিন্তু একদম ভালো লাগছে না। ওর বাবা বললো যে অত কিছু করো না, আমারও শরীরটা ঠিক নেই, আর ওসব করার দরকার নেই। তো কালকে প্ল্যান হয়েছিল, পরশু দিনকে প্ল্যান হয়েছিল যে একটু খাসির মাংস নিয়ে আসবো অল্প করে। তো শরীর কারোর ঠিক না, পরশু দিনকে মাংস খাওয়া হয়েছে,
কালকে একটুখানি বারবার ছেলের পেটটা গরম করেছিল, আর আজকে একদম নিরামিষ তো খাওয়া যায় না, ওই জন্য মাছটা নিয়ে এসছে। ও শোনা মা, কি হলো মা, কি হলো? ওই দুজন একসাথে হলেই হয়েছে। আমার অবস্থা দেখেছো আমি কিভাবে রান্না করছি, আমি ওন্না ফোন্না কিচ্ছু রাখতে পারছি না। আমার মেয়েটারও কি অবস্থা, সারা গায়ে গোটায় ভরে গেছে, ঘামাচিতে ভরে গেছে। খালি বারবার গাটা মুছিয়ে দিচ্ছি আর পাউডার দিচ্ছি আর সুতল দিচ্ছি, পাউডার দিচ্ছি সুতল। সুতলটা শেষ হয়ে গেছিলো, আবার নিয়ে আসো আজকে। শোনা তোমার কি হয়েছে গলায়, কি হয়েছে তোমার মা? আও হয়েছে, ওই দেখো আও হয়েছে গলায়, এই যে ভর্তি। আর ফোনে তো দেখা যায় না। আচ্ছা আচ্ছা বন্ধুরা, রান্না আজকে হয়ে গেল। যে কাতলা, দই কাতলা করেছি, মাছের ডিমের বড়া, মেয়ের জন্য এক পিস মাছ ভেজে রেখেছি, আর আলু ভাজা। ব্যাস, আজকে এই রান্নাবান্না করলাম। তো দেখা হবে খাওয়া দাওয়ার পর। আমি তো পুরো ঘেমে পুরো ভিজে আছি, থাকতে পারছি না এই ঘরে আর কি। ওই জন্য তো রান্নাটা সারা হয়ে গেল, না দেখালে তো কোনো একটা লাগে, মানে আনকমপ্লিট লাগে। তো ভাবলাম দেখিনি, কতবার স্নান করবো আর। কত বড় একটা ক্ষতি হয়ে গেল। ওই রান্নার পরে বাসনগুলো মাজতে বেরালাম, জামা কাপড় ছিল, জামা কাপড় কাচলাম। দেখুন কত জামা কাপড়, এই বাসও আছে। এই সুতির শাড়িটা খুব নরম, জানেন তো, এটা পরে একটু লাইভে বসি তো বেশ ভালো লাগে। ঘুটা তো তুলতে পারছি না, মেয়েটা থাকছে না বাড়িতে, মেয়েকে নিয়ে পার্লারে যাওয়ার মতন সময় নেই। ক্ষতিটা হলো যেটা, জামা কাপড় কাচতে বসেছি তো, হলাম একটু শাখাটা পরিষ্কার করি। বা হাতের শাখাটা পরিষ্কার করছি, করতে করতে দেখি ডান হাতের শাখাটা খুলে পড়ে গেল। হ্যাঁ, শাখাটা তো পোকা ছিল, মানে শাখাটার বয়স কত হয়েছে, 1-1.5 বছর হবে মনে হয় শাখাটা পড়েছি। একটু মোটা শাখায় পড়েছিলাম। তো শাখাটা তো বেশ ডিজাইনটা ভালোই লাগছিল। এবার শাখাটা মানে কিছুদিন যখন পুরনো হচ্ছে, প্রথমে একটা পালিশ থাকে না, চকচক চকচক করে, তো সেই পালিশটা যখন উঠে গেল দেখছি পোকা পোকা দেখা যাচ্ছে, সেখান থেকেই জয়েন্ট ছিল। তা আমি ভেবেছিলাম অনেক আগেই হয়তো খুলে পড়ে যাবে, বেশি দিন পরতে পারবো না, তাও ততদিন পরলাম। দেখাচ্ছি তাই, এই যে নিয়ে এলাম। কীরকম পোকাটা ছিল। এই যে দোকানদারগুলো ব্যবসা করে, কীরকম ব্যবসা করে এরা, মানুষকে লোক ঠকানো। এখনও ডিজাইনগুলো সেরকমই রয়েছে, ডিজাইনগুলো কিন্তু এখনও প্লেন হয়নি। পুরনো হয়ে গেলে প্লেন হয়ে যায় না, সেরকম কিন্তু হয়নি। তো এটা আমার ঘরে ছিল পুরনো শাখা, আসলে এইটাই পরেছিলাম আমি, এটা চেঞ্জ করে ওটা পরেছিলাম। শাখার সাইজ দেখেছেন, এর থেকেও ছোট শাখা পরতাম আমি। দিন দিন যা চেহারা হচ্ছে আর কি বলবো। তো এটা পরতাম, এটা একটা বেড়ে গিয়েছিল, আর তারপরে এটা পরেছিলাম। তো এখন এটাই পরবো। কতটা ছোট এই শাখাটার থেকে, মনে হচ্ছে এক মাপ, কিন্তু এই শাখাটা ছোট, একটুখানি বেঁকা মতন, পাকা মতন রয়েছে। তো এটা দেখি পরিষ্কার করে পরা যায় কিনা। এক্ষুনি ধাক্কা মেরে দিত স্কুটিতে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কোথা থেকে গন্ধ বেরোচ্ছে? চলো চল চল, তাড়াতাড়ি চ। নাও, একটা হলেই হবে তো, আর একখানা। চলো চল চল চল, তাড়াতাড়ি চ। ওকে নিয়ে বেরিয়ে শান্তি নেই। বেরোলাম জামা কাপড় কটা তুলতে, দুপুরবেলা শুয়েছে, ঘুমিয়েছে, আমি পাশে শুয়েছিলাম। এবার ভাবলাম যে জামা কাপড় কটা তুলে নিই। ও বেরিয়ে রাস্তায় দৌড়, স্কুটি আসছে, সাইকেল আসছে, ধাক্কা মেরে যাবে। তো জামা কাপড়গুলো তুলবো এখন। আসো আসো। হ্যাঁ, কে গাচ্ছে? হ্যাঁ, তো বন্ধুরা সকালবেলায় বলছিলাম মনটা একটু খারাপ, কথা বলি আমি। ওদিকে যাও। আচ্ছা, আমি পরে দেখে নেবো, তুমি যাও। তো ষষ্ঠী তো ওই জন্যই যাই না, কেন 2013 সালের ডিসেম্বর মাসের 23 তারিখে আমার ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, আসামি আর কি। তো ওখানে প্রোমোটারই একজন আমাদের এখানে চেনা পরিচিত ছিল, প্রোমোটার আর কি।
তার আন্ডারেই কাজ করতো, বসো ওখানে চালিয়ে দেয়, তার আন্ডারেই কাজ করতো। তো বাইক দুর্ঘটনায় মারা যায়। তার মারা যাওয়ার 15 দিন আগে এসেছে, ঘুরে গেছে আমাদের এখান থেকে, সব ভালো। তো কীভাবে মারা গেল, কেন মারা গেল আমরা কিছু বুঝলাম না। আর বাইকে করেই বা কেন বেরোতো না সেটাও বুঝতে পারিনি। আর আমাদের পক্ষে সম্ভবও ছিল না তখন এখান থেকে গিয়ে ওখানে গিয়ে তদন্ত করা বা খোঁজ খবর করা। আর আমরা কারোর হেল্পও পাইনি, অনেকজনকে জানানো হয়েছে, মানে ওই যে পাড়ায় যে থাকে আর কি, যারা ক্ষমতাবান লোক আর কি, কিন্তু কোনো হেল্প আমরা পাইনি, তদন্তও আমরা করাতে পারিনি, কিছুই পারিনি। এমনকি ভাই যে মারা গেছে, ও দীর্ঘদিন ধরে কাজ করছিল, তার মাইনে নিচ্ছিল না, কেন আমাদের ঘরদোরগুলো ঠিকঠাক করার দরকার ছিল। তো যেখানে কাজ করছিল বলেছিল, দাদা আমি একবারে টাকা নেব, জমুক টাকাটা। ওই একটা ভুল করেছে, আর ওর কোনো অ্যাকাউন্ট নাম্বার ছিল না, ব্যাংকের বই ছিল না, যার জন্য টাকাটা ও ইয়ে করতে পারেনি। তো সে তো টাকা পয়সা কিছুই পায়নি। তো যাই হোক, ওইসব অনেক রকম ঘটনায় আর যেতে পারি না, যাই না, মারা গেল, কথাও বলতে দেয় না মেয়েটা। হ্যাঁ আসলে তো এইসব কারণে যাই না আর কি বাপের বাড়িতে, খুব মনে পড়ে। আর এই দিনটা যখন আসে, যে মানে প্রত্যেক বছরই ষষ্ঠীর দিনটাও খুব মন খারাপ করে, ফোটার সময়ও খুব মন খারাপ করে। হ্যাঁ, একটাই মাত্র ভাই, শুধু আমার একটা মাত্র ভাই তা না, আমাদের বংশের একটা মাত্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, এরকম বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় কথাটাও উচ্চারণ করতে পারি না। আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে ও তদন্ত আমরা করতে পারিনি ঠিকই, কোনো রকম হেল্প আমরা কারোর থেকে পাইনি, তবে ভগবানের বিচার নিশ্চয়ই ভগবান অবশ্যই করেছে। কারণ শুনেছিলাম যে ভাই যে ওখানে গিয়ে থাকতো, ভাইয়ের সঙ্গে যে প্রমোটার ছিল তার ভাইও কিন্তু থাকতো, একসঙ্গে থাকতো, এবং একটুখানি দুজনের মধ্যে মনোমালিন্যও হয়েছিল। তো যখন এরকম বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, ভাই প্রায় দিনই বলতো, ফোন করতো, ফোনেও বলতো। তো আমার বাবা মা গিয়েছিল, কিন্তু বাবা মার সঙ্গে অন্য যে যার আন্ডারে কাজ করতো সে কিন্তু তার ভাগনা, তারপর আরও সম্পর্ক অন্য কী হয়, দুটো ছেলের সঙ্গে আমার বাবা মাকে এখানে ফেরত পাঠিয়েছিল। তো তার ভাইকে কিন্তু আসতে দেয়নি, কী জন্য আসতে দেয়নি জানি না। তবে আমার ভাই তো বাড়িঘর করবো, যখন আমাদের জমি টমি সব মাপজোপ করে রেখেই গেছিলো, তো আসবে, আসলে পরে কাজকর্ম হবে। তো বলেছিল যে আসবে, মানে প্রমোটারের যে ভাই সেও আসবে সঙ্গে, তার আসার কথা। সে এখান থেকে জিনিসপত্র কিনে, মানে আমার ভাই যখন এসেছিলো তখন কিন্তু সে আসেনি, তা বললো যে কদিন পরে আবার একসাথে আসবে, কিছু জিনিসপত্র কিনেছিল, জুতো টুতো সব কিনেছিল একসঙ্গে, আসবে বলে। সেই প্রমোটার কী করেছে, ওই ভাইকে 6 মাস 7 মাস পর পাঠিয়েছে এখানে বাড়িতে, অনেকটা দেরি করে, লেট করে পাঠিয়েছে। তো ওর আসার কথা ছিল, ভাইও আসবে, সেখানে আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেল, আর সেই ভাইকে পাঠালো না। এবং সেই ভাই আসলো, আসার 1 বছরও গেল না, সেই ভাই কিন্তু অন্য লোকের হাতে মার খেয়ে মারা গেল, এবং তারা বাড়িতে এসে মেরেছে, মারা গেল। আরেকটা বিষয় হচ্ছে, সেই প্রমোটারও কিন্তু ঠিক তার 2 বছরের মধ্যেই মারা গেল, মানে আমার ভাই মারা যাওয়ার থেকে 3 বছরের মধ্যে সব শেষ, ব্যবসা শেষ, কোটি কোটি টাকার ব্যবসা শেষ, তারা 2 ভাই ছিল, 2 ভাইই শেষ, সব শেষ। তো যাই হোক, কে কী শেষ হলো না হলো জানি না, ভগবান কী বিচার করছে সেটাও জানি না, আমরা তো শেষ হয়ে গেছি। ভাই থাকলে না কথা ছিল, আমরা শেষ হয়ে গেছি। আর এইসব কারণেই যাই না কেন, এই ষষ্ঠীর দিনে উৎসাহটা ওর ছিল, ওর দূরে থাকলেও খোঁজ খবর নিত, মাকে বলতো যে মা, দিদি জামাইবাবু আসবে, বাজার করেছো, কী বাজার করেছো, কী নিয়ে এসছো, দিদির জন্য কী কিনলে, জামাইবাবুর জন্য কী কিনলে। হ্যাঁ, কতদিন আগে থেকে বলতো, বলো বলেছো, দিদির বাড়ি গেছো, নেমন্তন্ন করেছো, এইসব কথা সব বলতো। ওরই উৎসাহটা বেশি ছিল, তো সেই জন্য আমাদের জীবন থেকে ষষ্ঠীটা চলে গেল। আর ষষ্ঠী, সেই মেয়ে যবে বড় হবে, জামাই আসবে, তখন হবে ষষ্ঠী।
তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, 1 কৌটো চালের ভাত বসিয়েছি ছোট হাঁড়িতে করে। তো আয় চলে আয়। তো 1 কৌটো চালের ভাত বসিয়েছি, দুপুরে তরকারি রয়েছে, খালি একটু আলু ভাজবো। তো আজকে রান্নাবান্না রাতে কিছু করবো না, কিন্তু দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়নি ঠিক মতন। মেয়ে খালি আমার পেছন পেছন ঘুরছে, মেয়ের জন্য ভিডিও করতেই পারছি না। তো 1 কৌটো চালের ভাত বসিয়েছি, আর দুপুরের মাছ আছে, মাছ হয়েছিল 8 পিস। দুপুরবেলা আমরা 4 জন 4 পিস খেয়েছি, এখনও রয়েছে। আর ভাত রয়েছে, অনেক ভাত রয়েছে, দুজনের ভাত হয়ে যাবে, ওই জন্য অল্প করে ভাত বসিয়েছি। খাওয়া দাওয়া আজকে ঠিকঠাক হয়নি, মানে ওরা সবাই খেয়েছে, আমার অসুবিধা হয়েছে একটু খেতে পারবো। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না, ধৈর্যও হবে না দেখার, আর এমনিতেও মনে হয় আমার ভিডিওটা একটু বড়ই হয়ে যায়। তো এই পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার সেই শাখা বেড়ে গিয়েছিলো না, হঠাৎ মনে পড়লো সেই ছোটো শাখাটা আমি কিন্তু পরে নিয়েছি। কী করবো, খালি হাত কেমন লাগে, শাখা না পরলে আমার একদম ভালো লাগে না, খালি হাতে ভালো লাগে না। তো এই পর্যন্ত, একটু লাইক করবেন আর আমাদের সঙ্গে থাকবেন, যারাই দেখছেন, 2 জন 4 জন যে কজনই হোক দেখছেন, তো দেখে আমার একটু সঙ্গে থাকবেন প্লিজ, আর একটুখানি লাইক করবেন।